আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি ওয়াজিব হওয়ার মালের নিসাব কি? অর্থাৎ একটা মানুষের কাছে কি পরিমাণ সম্পদ, কতটুকু থাকলে এবং কয়দিন থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে? এর উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালি যত ইবাদত আছে তথা অর্থ সম্পদ সংশ্লিষ্ট যত ইবাদত আছে সেগুলো একটা মানুষের উপরে আবশ্যক করেছেন যখন তার কাছে কোয়ালিটি সম্পূর্ণ কিছু সম্পদ একটা নির্দিষ্ট পরিমাণ জমে, তারপরে যেন তেন সম্পদ যে কোনো সময় তার কাছে থাকলেই বা অল্প কিছু থাকলে ওয়াজিব করে দেয়নি। তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি কি সম্পদ একটা মানুষের কাছে থাকতে হয়? তো আমরা দেখতে পাই জিলহজ মাসে 10 তারিখ থেকে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, জিলহজ মাসে 10 তারিখ থেকে অর্থাৎ 10 তারিখের ফজর থেকে নিয়ে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির নিকটে শুধু স্বর্ণ থাকে, স্বর্ণ ছাড়া কিছুই নাই, 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা এর সমমূল্যের 52.5 তোলা সমমূল্যের নগদ অর্থ থাকে, অথবা এই 52.5 তোলার সমমূল্যের ব্যবসায়ী পণ্য থাকে, অথবা এই 52.5 তোলার রূপার সমমূল্যের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, যেটা চাই বর্ধনশীল হোক বা না হোক এবং তার উপরে 1 বছর অতিক্রান্ত হোক বা না হোক, এমন যদি কারো নিকটে সম্পদ থাকে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। সংক্ষেপে আমরা বলতে পারি, অর্থাৎ যে ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হওয়ার মতন সম্পদ আছে তার উপরে কোরবানি ওয়াজিব। অর্থাৎ যে সম্পদগুলো থাকলে যাকাত ওয়াজিব হয়, ওই সম্পদগুলো কারো কাছে যদি কোরবানির এই 3 দিন তার কাছে থাকে তাহলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। নাম্বার 2, যাকাত ওয়াজিব হয় যে সম্পদগুলো আছে ওইগুলো নেই, তবে এইগুলোর বাইরে কিছু এমন সম্পদ আছে যেগুলো বর্ধনশীল না, সেটা স্থাবর ও অস্থাবর হতে পারে। যেমন আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত অনেক ধান আছে যা আপনার এই বছর প্রয়োজন হচ্ছে না, যা বিক্রি করে দিলে আপনার 52.5 তোলা যে রূপার বর্তমান বাজার মূল্য আছে 85,000 টাকা সামথিং, এরকম সম্পদ আপনার কাছে আছে, তাহলেও আপনার পরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা আপনার পরিত্যক্ত কিছু জমি আছে, একটা জমির কোনায় কিছু জমি আপনি ফেলে রেখেছেন, ওইটার ফসল ছাড়াই আপনার অনায়াসে বছর চলে যাচ্ছে, ওই জমির বাজার মূল্য যদি 52.5 তোলা রূপার বাজার মূল্য সমপরিমাণ হয়ে যায়, তার উপর আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব, এবং যাকাত ওয়াজিব না কিন্তু প্রয়োজন অতিরিক্ত আপনার স্থাবর কোনো সম্পত্তি আছে যেগুলোকে বিক্রি করে দিলে আপনার 52.5 তোলা রূপার দাম হয়, তাহলেও আপনার পরে যাকাত ওয়াজিব না হলেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে।